মালদ্বীপের ইতিহাস লইন জানো পারলে লইয়া দেখেন জানো এ হাবিচ্ছা বেকাল্লার অলি এই জমিনের মাঝে ইসলামের দাওয়াত লইয়া ইয়া ইসলামের বাতিরে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা আরবের জমিন তলে আওয়ার পথে জাহাজ অ্যাক্সিডেন্ট করিয়া জাহাজ মারা গেছে, জাহাজের সমস্ত যাত্রী সকল ডুবি গেছে। এক হাফিজে কুরআন তার নাম লেখছেন হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। মালদ্বীপের সমুদ্রের মাঝে জাহাজ ডুবিয়া সব ডুবি গেছে। এক তক্তার উপরে বাইয়া বাইয়া, তক্তার উপরে বাসি বাসি। কয়েকদিন পরে আইয়া তাইন মালদ্বীপ এই দেশটা একটা দ্বীপ, চতুর্দিকে সমুদ্র, মাঝখানে একটা দ্বীপ। মাতুরান বাসা দ্বীপের মাঝে আইয়া উঠছেন। জঙ্গলে দিয়ে উঠিয়া গিয়া গোটা কাটা খাইয়া কোন রকম জীবন বাঁচানি শুরু হয়েছে। এক সময় লোকালয়ে মানুষ সমাজ আইছেন, খবর লইছেন অগ্নি পূজক মানুষ আগুন পূজা করে। আল্লাহর বান্দা জিকাইলা আল্লাহ বলতে কেউরে চিনো, তারা চিনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উঞ্চ না, জীবনে উঞ্চি না। ইসলাম ধর্মের নাম উঞ্চ না, ইটা মাতিও না, ইটা মাত্র কল্লা খাটিল মাতুদ্রানি বাসাব সংক্ষিপ্ত খালি মনে করি দিই। এক পর্যায়ে কইলা যে আমি ওই ধরনের বিপদী মানুষ, তোমরা দেশের প্রেসিডেন্টের লগে আমার একটু দেখা করে দেওয়া হইল। যখন প্রেসিডেন্টের সামনে গেলা তখন উঠিয়া পরিচয় দিলা আমি এক মুসলমান, আর খালি মুসলমান না, আমার বুকুর মাঝে আল্লাহর 30 পারা কুরআন শরীফ, আমি হাফিজে কুরআন। ও মালদ্বীপের প্রেসিডেন্ট, তোমারে আমি ইসলামের দাওয়াত দিয়া তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালদ্বীপের প্রেসিডেন্ট তেলে বেগুনে জ্বলিয়া উঠছে, বাপ দাদা 14 গোষ্ঠী আগুন পূজা করি না, তুমি হয়তো না ইসলাম দিয়েছ। বিপদী মানুষ যদি ওইটাই না, তরোয়াল দিয়া তোমারে কতল করিয়া টুকরা টুকরা করতাম। যাও ইন্তলে বাড়িয়া বার করিয়া দিলেস। কেউ টান্ডে খান্দার জায়গা দেয় না, নিরুপায় হইয়া জঙ্গলবাসী সারাদিন জঙ্গল ঘুরাইন। জঙ্গল তনে বাড়িয়া সন্ধ্যার সময় দেখেন এক বাঙ্গা জুফড়ির মতো এক গোর আগুয়াইছেন গিয়া দিকান গই বাড়ি মানুষ আসেননি। এক বৃদ্ধা মহিলা বাড়িয়া কইলা রে বাবা কিতা বলে এরকম আই আমি এক অসহায়, আমার ওরা তাহার জায়গা দেব, আমার মাথার আন গুজাইতে। বলে বাবা খাবাইবার কোনো শক্তি নাই, আমার আর আমার একটা মেয়ে আছে, আমরা এক ছোট্ট কুড়ে গরুর মাঝে আছি, যদি কিছু মনে না করো তো এক গেলাবায় থাকতে পারবাই, আমরা অন্য গেলাবায় থাকি। ওইরকম আই খাবানি লাগতো না, খালি কোনো রকম উঠবার জায়গা হন। এক ধরনের লজিং বানাই লিলা, প্রত্যেক দিন সকালবেলা বারোই যান, বিকালবেলা আইন। ইচ্ছা করেন যে মানুষের কাছে ইসলামের বাতিটা কিভাবে পৌঁছাইয়া দেওয়া যায়। সুবহানাল্লাহ। অত সুজা ইসলাম আইছে না রে ভাই, খালি শুনলাম মানুষের মুখে শাহজালাল আইছেন আর আইয়া পুরানো দিনের লোক রাজা গোবিন্দ কিতা করলা আর এর বাদে ইসলাম করছে। ওলা সুজা নেই যে বেটে ভিটা বানা জিকাইও কি কষ্ট কাই কানান বলছে বেটা। ওলা গিয়াও তো ভাইলা আর দিলাইলা মুখ আর কুরকুরি আপাকো যে মজা, কিলা মজা হয়েছে জিকা বেটি রে, কিলা গুলিগুন করতে কি অবস্থা হয়েছে, আত কুল্লস উঠি গেছে। দেখো খালি মজা কই এত দুম দাম খালি খানি চলে, খালি বেজারই জানবা সাব ইসলাম সুজা হয়েছে। প্রত্যেক দিন বিকালবেলা আইলাইয়া দেখেন যে বেটিয়ে বেটির বাচ্চা লইয়া বেটির চলাফিরা। একদিন আইসে না ইয়া দেখেন যে বেটিয়ে বিলাপ করে খান্দের, জিকাই নেবেন মহিলা খান্দ খেনে বলে আমার খান্দত নি, তুমি কি দাওটা, তুমি তোমার ঘুমাও না এরকম আই কিতার লাগিয়ে খান্দ খো। ও মুরব্বী মহিলা উঠিয়া কইনবা আমরা রোজদিন সমুদ্র দেখরায়, এই সমুদ্র তনে প্রত্যেক বছর একটা দেও আইয়া উঠে, দেশের উপরে হামলা করে, যুবতী সুন্দরী মেয়ে হল যে করে পায় এর ইজ্জত নষ্ট করিয়া এর বাদে যায়। আমরা দেশের প্রেসিডেন্টে বহুত কৌশল করিয়া দেওয়ার লগে একটা চুক্তি করছেন, প্রত্যেক বছর সমুদ্রের পারও একটা মন্দির বানাইয়া, আর মন্দিরের মাঝে যুবতী একজন মেয়ে নিয়ে রাখা হইব, আর অতর্কিত ভাবে সারা দেশের যুবতী মেয়েগুলোর উপরে
হামলা না করার লাগি ঔগরণীয় একটা যুবতী সুন্দরী মেয়ে নিয়ে রাখইব। পরের দিন সকালবেলা এই মেয়েটার লাশে আনিয়া তার আপনজন হলোর হস্তান্তর করল। ও নিয়মে আমরা দেশে কয়েক বছর ধরি প্রত্যেক বছর যুবতী মেয়েগুলোর নামে লটারি হয়। আর লটারি হইয়া যে মেয়ের নাম উঠে ও মেয়েটারে নিয়া ও সমুদ্রের বারো মন্দিরের ভিতরে নিয়া রাখা হয়। জানিও নি মৌতরা তো নিয়া দেওয়া হয়েছে। তুমি কান্দ কেন গো বুড়া বেটি? আমি কান্দিয়ার আগামী 8 তারিখ হইল। এই তারিখটা দেশের যুবতী মেয়েগুলোর নাম লটারি হয়েছে। আর ও লটারির লগে আমার মেয়েটার নামও হয়েছিল। কেউর নাম না উঠিয়া আমার যুবতী মেয়েটার নাম লটারি উঠে গেছে। আগামী দিন নিয়ে আমার মেয়েটারে নিয়ে ও মন্দিরের ভিতরে রাখা হয়েছে। বেটি মাগ নাগান দিত নি, বেটির এক ফুলি দুনিয়ায় তার কেউ নাই। হযরতে হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কইল, বৃদ্ধা মা খান্দিও না, খান্দিয়া চকুর জল মুসো। মাগো তুমি তোমার চকুর জল রে আর ফালাইতে যাইও না। বাবা তুমি তা কিতা হও, আমার কলিজার টুকরা মেয়ে মারা যাইবা, আমি খান্দিব না। মাগো তোমার অনুরোধ করি তুমি খান্দিও না। তোমার মেয়েটারে সমুদ্রের পারে মন্দিরে যাওয়া লাগতো না। তোমার মেয়ের পরিবর্তে আমি হাফিজ আবুল বারাকাত আল্লাহর পবিত্র কালাম কুরআন শরীফ লইয়া গিয়ে এই দেওয়ার লগে মোকাবেলা করার যাইমু। বেটি এটা কিতা হসরে বাবা, আরো 3 বিপদ আনতেন। হিনো বেটাইন না বেটিন দেওয়া লাগে। আমি আমার মাতছি না, তুমি বেটিন আর বেটাইন মার বাচ্চার বেটাইনতে বাচ্চার খামলা হলে রাজার খাদিম হলে আনিয়া কাপড় চুপড় শোনা গয়না দিবা, ওটা তোমার কাছে রাখিও। আর তারা দিয়া যখন যাইব কি তোমার মেয়েরে রেডি করাইবার লাগি, তোমার মেয়েরে লুকাইয়া আমি শোনা গয়না কাপড় চুপড় ফিন দিয়া আর মহিলা সাজিয়া আমি যাইমু দেওয়ার লগে মোকাবেলা করা। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। মাতখান বুজরা নি বেটি কয় রে বাবা আসে আরো 3 বিপদ আইবে বলে। বিপদ নাই বেটি, তোমারে কইছি নি যাইতা। ও ফুড়িয়ে ঘুরে লুকাইয়া বেটির যুবতী মেয়েটারে লুকাইয়া রাখিয়া হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাই নতুন শাড়িয়া আর সোনা গয়না সপ্তাহ শরীরে লাগাইয়া আর খুব বেশি বিলাপ করি খান্দই। আর বেটিরে কইন তুমিও বেশ করি খান দিয়ে তুই রাজার মানুষে মনে করবা আসলেও তোমার ফুড়ি লইয়া যার বুদ্ধি খেয়াতে। যখন বালকির করে লইয়া যায় কি বেটিও খুব বেশি খান্দে, তাই ন খান্দে নিয়া তারা নিয়া মন্দিরের ভিতরে নিয়ে রাখিয়াছে। মন্দিরের দরজা লাগাই দিছেন, অন্ধকার লামিয়া রাত্রি হওয়া শুরু হয়েছে। আল্লাহর বন্দায় বার্তনেও আগে অজু করিয়া রেডি হইয়া বার হইছে। মন্দিরের ভিতরে হামাইয়াও আল্লাহর পবিত্র কালাম কুরআন শরীফ তিলাওয়াত শুরু করেছে। নিয়ত করছেন যে আমি এক কতম কুরআন শরীফ আল্লাহ চায় তো আজকে আমি তিলাওয়াত করব। আমার ভাই হল বন্ধু হল এমন বাটে হযরতে হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াত আরম্ভ করেন। তিলাওয়াত করতে থাকুন, করতে 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 গভীর রাত যখন হয়ে যায় বাদি তিলাওয়াত করতেই আসেন। হঠাৎ করিয়া শুনেন সমুদ্রের মাঝখান তো নেখে যেন সারাটা দুনিয়া উল্টাইয়া যেন লইয়া তান দিকে অগ্রসর হইতে আছে। আল্লাহর গুলাম আল্লাহর ওলি হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি যেই মুহূর্তে খালি দেওয়ার এই আক্রমণটারে অনুভব করেন, সাথে সাথে আল্লাহর বান্দা নিজের তনে নিজের প্রস্তুতি নেওয়া শুরু করেন। যত খালি দেওয়ার আওয়াজটা তান খান পর্যন্ত আইয়া বাড়তে আছে, তাই না কুরআন শরীফের আওয়াজটা যত জুড়ে জুড়ে বাড়াইতে আসেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তাই কইন আমি বুঝলাম এই দেহটা যেন আমার মন্দিরের উপরে আক্রমণ, গরুর উপরে আক্রমণ করি লাইব। যে সময় আমি এমন অনুভব করছি ওই সময় আমি খতমর তিলাওয়াতে রাখিয়া সূরা ইয়াসিনের পয়লা আয়াতটা ইয়াসিন এই শব্দ কইয়া আমি জুড়ে একটা আওয়াজ দিছি। যেমনে খালি সূরা ইয়াসিনের ইয়াসিন শব্দ কইয়া জুড়ে আওয়াজ দিছি, আমি সাথে সাথে বুঝলাম
বন্দুকের গুল্লি যেভাবে ফায়ার হয় ঠিক তেমনি ভাবে এই ইয়াসিন শব্দটায় এই দেওয়ার উপরে একটা আঘাত আনলো, একটা আক্রমণ করলো। দেওটা আসমানে জমিনে চিৎকার করিয়া কোয়া শুরু করলো, আমি বাঁচতাম না, আমি মারা যাইমু। এইভাবে আওয়াজ দিতে দিতে আল্লাহর কালাম ওর ইজ্জতে এক সময়ে দেওটা গিয়া ফিরিয়ার বার সমুদ্রের মাঝে পড়ি যায়। আমি আর বার কুরআন শরীফের তিলাওয়াতে খতমার তিলাওয়াত আমি আরম্ভ করলাম। আবার বহু রাত বাদে আবার আক্রমণ হইছে, আরবার দখল করার কিনারা লইলিছে। অনুভব করলাম ওই সময় আমি আবার তিলাওয়াতটা বন্ধ করিয়া ওয়াল কুরআনিল হাকিম এই কথা গান হইয়া আরবার আমি আঘাত আনলাম। সাথে সাথে বুঝলাম আবার যেন ফায়ার হইছে, দেওটা আরবার যেন ফিরিয়া গিয়া সমুদ্রের মাঝে পড়ি গেছে। আমার মনে এক সান্ত্বনা, হয়তো এই দেও আর ফিরিয়া আইতো না। আমার ভাই অকল বন্ধু অকল এক পর্যায়ে যখন আমি বুঝলাম রাত্রি প্রায় শেষ হওয়ার পথে, হঠাৎ করে বুঝি আগের দুইবার করে শক্তির তনে আরো বেশি শক্তি লইয়া দেহটা যেন আইয়া আমার দিকে অগ্রসর হইতে আছে। আমার মনের মাঝে আইলা, আল্লাহ আমি তো কিচ্ছু নাই, তোমার কালামুল্লাহ শরীফের খাতিরে, তোমার কালামর ইজ্জতে এই দেহটারে তুমি চিরতরে ধ্বংস করিলাও। যখন বুঝলাম দেহটা ইয়াম আমার গরুর উপরে আক্রমণ করি লাইব, ওই সময় আমি চিৎকার করিয়া কইলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন। যেমনে খালি এই আওয়াজটা আমি দিছি, সাথে সাথে বুঝলাম একটা আসমানে জমিনে বিকট আওয়াজ হইল, দেহটা ফিরিয়া গিয়া সমুদ্রের মাঝে পড়ি গেল। আমার দিলের বিশ্বাস আর কোনদিন দেহ ফিরিয়া আইতো নাই। ওই সময় আমি বুঝি লাইলাম আজানের সময় গেছে, নামাজ পড়ার সময় গেছে, ফজরের নামাজ পড়ি লাইছি। বুঝলাম যে আস্তে আস্তে সূর্য উদয় হয়ে গেছে, জমিনটা আলোকিত হয়ে গেছে। কিছু সময় বাদে বুঝি মানুষের আনাগুনা, মানুষের মাথামাতি। আমি মন্দিরের দরজা বা জানালা খুললাম, খুলিয়া দেখি বাচ্চার মানুষ সকল লাশ নিবার লাগি পরের দিন সকালবেলা আইছে। আমি যেমনে দরজা খুলছি, খুলার লগে লগে আমারে যারা নেওয়াত আইছিল এরা দিছে দৌড়। দৌড় দিবার কথাই না মাতই না কেন, প্রত্যেক বছর আইয়া নেই লাশ, নিজের হাতে দরজা খুলি নিজের হাতে লাশ নেই। বাবারে এইবার বুঝা যায় মন্দিরের ভিতরে আবো জিতাকে গু রয়েছে। একগার ঘুরে আগুয়াইতা হোক দেখ দরজা বাসা হোক দেখ ইগে ঘুরে কয় ওই যে ভাই মা ইগো আমি নাই রে বাবা দিছে দৌড় থাইন ডাক হইন হয় রে বাবা ওই যে ডাকে রাবু। তারা গেছে দৌড়ি দৌড়ি রাজার গেছে, মালদ্বীপের রাজারে গিয়া কয় রাজা প্রত্যেক বিরা একটা মহিলা রাখিয়াই পরের দিন সকালবেলা গিয়া মরা লইয়াই। আজকে মনে হয় একটা হইছে না, এখন আবো দেবী গুরু হইছে ঘরের ভিতরে। আমরা আওয়াজ উনিয়া দরজা খুলিয়া আমরা রে ডাকছে জান লইয়া আইছি কোনো। রাজা কইতা কিতা কবে লই আর বিশ্বাস হয় না আপনি আক্কা, তবে ইলা যাই না জানো সৈন্য সামন্ত লিয়া যাক নাইলে কোন গান হইবা আপনারে উদরবা আগে। রাজা করতে অস্ত্র উস্ত্র ল সৈন্য সামন্ত বহুত মানুষ লিয়া দং তামসা দেখার লাগিয়ে তো মানুষের অভাব হয় না, মাতই না। আইছে আইয়া যখন হাজির হইছে তাই দরজা খুলছেন, ডাক দেন। রাজারে গিয়ে কয় বাচ্চা ও দেখো কাউ দেখা আপনারে ডাকে। রাজা করে রে বন্দুক দেখ রে নি, বন্দুক দেখাইয়া লাভ নাই, আমি দেও নাই, আমি মানুষ। কইয়া খান্দাত কিয়া ও তাই বার হইছেন এক পুরুষ বারইয়া কয় না রাজা মালদ্বীপের রাজা তুমি আসলে আমার দেহ কইয়া বয়ে পাইও না, আমি দেহ নাই, আমি হইলাম এক মানুষ। তুমি আর বার কোন মানুষ? বলে আমি হইলাম ও মানুষ। তোমার মনে পড়ে নিয়ে আসতনে কিছুদিন আগে এক মানুষ সমুদ্র তনে বাসিয়া উঠিয়া
মুসলমান পরিচয় দিয়া কলিমার দাওয়াত তোমার কাছে লইয়া গেছি। রাজায় কই মনে পড়ে রাজা আমি আর কেউ নাই, আমি হইলাম ও মানুষ যে মানুষটা 30 পারা কুরআন শরীফ লিয়া তোমার দেহর লগে মোকাবেলা করিয়া আমি দেহটারে চিরতরে দুনিয়াইতনে বিদায় করিয়া আমি এই কুরআন শরীফের উসিলায় বাঁচিয়া আছি। সমস্ত ঘটনা যখন বাঙ্গিয়া হয় তখন ও সময় আল্লাহর বান্দায় কইন ও রাজা এই পর্যন্ত তো সব কিছু তুমি শুনলাই, এখন কও ইসলাম ধর্ম মানতায় নি না মানতায় না? রাজা সহ সমস্ত মানুষে একত্রে কলমা পড়িয়া মুসলমান হইছে।